নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ঘরে তৈরি নরম আর স্পঞ্জি কেকের রেসিপি নিয়ে। একদম নিজে হাতেই ঝটপট বানিয়ে নিতে পারবেন কম উপকরণে। ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সবাই কেকটাকে ভালোবেসেই খেতে পারবে। কেকটাকে বানানোর জন্যে নিয়ে নিয়েছি 1 বাটি দুধ, হাফ বাটি চিনি গুঁড়ো আর হাফ বাটি সুজি। 3 ভাগের 1 ভাগ ময়দা, 2 টেবিল চামচ সাদা তেল আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। দু মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্যে লবণ। লবণটাকেও ভালো করে মিশিয়ে নেব। আরও 1 মিনিট এক্সট্রা ফেটে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর চা চামচের হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। একসঙ্গে আবারও ভালো করে 2 মিনিট মিশিয়ে নেব। টোটালে আমাদের 5 মিনিট মিশিয়ে নিলেই কেকটাকে আমরা বানিয়ে নিতে পারবো। একদম 5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এবার খালি কড়াইতেই বালি গরম করে নিচ্ছি। উপর থেকে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকা চাপা দিয়ে বালিটাকে গরম করে নেব। কেক বানানোর জন্যে বাটির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। সাথে মাপ করে একটি কাগজ কেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। বাড়িতে থাকা সাদা পেপার দিলেই হয়ে যাবে। পেপারটাকেও তেলে ভিজিয়ে নেব। এবার কেকের ব্যাটারটাকে দিয়ে দেব। একটু ঠুকে নিলাম যাতে ভিতরে কোনো ফাঁক ফোকর না থাকে। বাটিটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। 20 মিনিট জাল করে নিয়েছি। ঢাকা খুলে উপর থেকে কিছু বাদাম সাজিয়ে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। তারপর দেখুন একটি কাঠি দিয়ে চেক করে নেব। দেখুন কাঁচা থাকলে কাঠির মধ্যে ব্যাটার লেগে যেত, তার মানে আমাদের কেকটি রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন ঠান্ডা হতেই কানাগুলো কেমন টিফিন বক্স থেকে ছেড়ে দিয়েছে।
এবার একটি প্লেটে এইভাবে উল্টে দিয়ে একটু বাড়ি মারতেই কেকটা পড়ে গিয়েছে। আমি দুটো কাগজ দিয়েছিলাম, তার মধ্যে একটি কাগজ উঠিয়ে নিলাম, আর একটি কাগজ তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কেকটা বানানো রেডি হয়ে গিয়েছে। কাটলে বুঝতে পারবেন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, কতটা ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। কেকটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকেই।